খবর। বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলার 6টা ঋতু বা ষড়ঋতু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রত্যেকটা ঋতুকে নিয়ে অসংখ্য গান লিখেছেন, কবিতায় উল্লেখ আছে, উপন্যাসে, নাটকে, গল্পে ঋতুদের প্রচুর প্রশংসা আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কাউকে তিনি বাদ দেন নাই। প্রত্যেকটা ঋতুকেই তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছিলেন এবং প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন গোড়া উপন্যাস লিখছেন তখন তার মত পরিবর্তন হয়ে যায়। তিনি মানুষকে দেখলেন, সমাজকে দেখলেন এবং তিনি বললেন, বাংলাদেশে ভালো মানুষের, মহৎ মানুষের জন্ম হচ্ছে না, শুধুই ভীতু, কাপুরুষ আর চাটুকারের জন্ম হচ্ছে। তো তিনি বললেন, গোড়া উপন্যাসে বলছেন চরিত্রের মাধ্যমে, গোড়া চরিত্রের মাধ্যমে, যে ষড়ঋতুর ষড়যন্ত্রে যদি শুধু ভীতু, কাপুরুষ আর চাটুকারের জন্ম হয় তবে 2-4টা ঋতু কম থাকলেও ক্ষতি ছিল না। মানুষের অভিজ্ঞতায়, মানুষের ধারণা, মানুষের মতামত পাল্টে যায়। বিশ্বকবির মতো লোক যে দেশকে ভালোবেসেছে, সেই দেশও রবীন্দ্রনাথকে যথাযোগ্য সম্মান পাওনা দেয়নি, বরং অপমান করেছে। তারই প্রতিফলন হিসাবে এই ধরনের পরিবর্তন ঘটে যায় মহাপুরুষদের মধ্যেও। নমস্কার।